রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের উপরে এত সোচ্চার ছিলেন, যেই সলাত আমার আর আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই। খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে, দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। আর দল করার ব্যাপারে ঠিকই আছে, আর মানুষের বদনাম আর গীবাত করার ব্যাপারে, বিরোধিতা করার ব্যাপারে, শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে। কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে, কি যে দেখাইতে চাচ্ছে। মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই। আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা, খুবই কঠিন। তার একটা হলো, আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নেব না, ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিকভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিকভাবে হোক, দল সংগঠনভাবে হোক, মানুষের কোনোদিন প্রতিশোধ নেব না। আর মানুষের পিছে পড়ব না, বদনাম করব না। আমাকে ধুইয়া ছেড়ে দেখ না কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই না। বলেছে, হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে, এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান, গালি কি আরও বাকি ছিল? হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি, গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে, ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বেসুখ। করোনা লেখা থাকলে হবেই। চারটা লেখা আছে, এক মরণ, দুই জীবন, তিন রুজি, চার রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি। ঢাকাতে এক লোক করোনা হয়েছে, তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে, খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন, দোয়া করেন। বলছি আমি তো, আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে। ধরেও যদি, তা আমি বলবো না যে এই কারণে ধরেছে, আমি বলবো ওই যে লেখা ছিল সেই জন্য ধরেছে। আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না, মার্কস দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয়, এটা করতে রাজি নয়। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। আজকের জরুরি কথা আপনার সাথে, মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে। মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে, মামলা মোকদ্দমা হয়, জমি জায়গা লাগে, বাড়িঘর লাগে, কিছু লাগে মানুষকে। তো মানুষ আল্লাহকে বলতে শিখো। কাকে বলতে শিখবে? আল্লাহকে। ও পারে, আরও যা করে তাকে কেউ ঠেকাতে পারে না, আরও ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না। আমার কাছে যে কত প্রমাণ আছে, মাঝে মধ্যে বলি না, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায়। সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘার উপরে অবস্থান করে, 50 বিঘা। এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল 2200, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ।
অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন না? একটু বাতাস আসলে কেমন হয়, এই পড়লো এই পড়লো এই পড়লো। মানে আমি ভিত্তি দিয়ে, বংশ দিয়ে, নিজের ব্যবসা দিয়ে, ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না। চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না, তো আমার আবার ক্ষমতা কি? সম্মানিত দিনী ভাই বোন, 6-7 নভেম্বরে আছে, একদিনের ভালোবাসা গড়াইন না, নইলে আমি তো তখন আর আসতে চাইব না। মাঝে মধ্যে যাবেন, ভালোবাসা গড়াবেন, পত্রিকা নেবেন। আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে, কত জানো? প্রায় 16,000 পত্রিকা ছাপে, আল ইতেসাম পত্রিকা। তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই, আপনার টাকা দিয়েই ছাপাই। তাহলে আব্দুল রাজাক সাহেব কই, আমার বাঘ মারা বাড়ি, আমি তো কোনো দিন টাকা দিইনি। তা আপনি দেননি, কেউ দেয় না, এটা হয় কিভাবে? প্রায় 500-র অধিক এতিম এবং অসহায় মানুষ আছে, তাদের রুজি হয় কিভাবে? কেউ দেয়, নাহলে কিভাবে হয়? ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায়, জিবরাইল দিয়ে? মারিয়ামের খালু জাকারিয়া বলছে, মারিয়াম এ কি ফল, অসময়ের ফল যে? শীতের দিনে রাজশাহীর ফজলি আম, ফজলি আম ছিল না, এমনি বলছি, শীতের দিনে অসময়ের ফল। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এগুলো কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন তো আর এখন নয়, মানুষই দেয়। এত বড় প্রতিষ্ঠান, মানুষের সহযোগিতাই চলে। অবশ্যই যাবেন 6 তারিখ 7 তারিখে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন। আর ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহির পাকিস্তানের ছেলে, ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরও কে থাকবেন আমি এটা জানি। সম্মানিত দিনী ভাই বোন, রাতের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শায়তান ইয়াকিদু আলা রাসিয়াতে আলা কাফিয়াতে রাস আহাদিকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথায় চুলে গিরা লাগায়, 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক, চুলে গিরা লাগায়। এজরব আলা উকদাতিন, ওই গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, উরকুদ, ঘুমাও, লাইলান তাবিল, রাত লম্বা, রাত লম্বা, ঘুমাও, রাত লম্বা। এভাবে শয়তান এরকম করে। ফাইনিস্তাই কাজা আহাদকুম, তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায়, জেগে যায়, যাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল। একটু আগে মরণ দিয়েছিল, এখন আবার কি করলো? জীবন দিল, ওরই আমি প্রশংসা করছি। এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে। শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন, আমি দোয়া পড়েছি, ঘুম থেকে উঠে গিরা খুলে যাবে। ওয়াইন তাওয়াদ্দা ইনহাল্লা তোদ্দা, তারপরে যদি অজু করে তা আর একটা গিরা খুলে যাবে। ওয়াইন সল্লাহ ইনহাল্লাত ওদ্দা, যদি সলাত আদায় করে তাহলে আর একটা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে, হাসি খুশি মুখে, উৎফুল্ল মনে, হাসি খুশি মনে, দেখতে ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, প্রশান্তির সাথে সকাল করবে। ওয়াইল্লা, এমনটা যদি না হয়, আসবাহা খাবিসান নাফসে কাসলানা, তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে, বিবর্ণ মুখে, কেমন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতির রাস আহাদিকুম সালাসা উকাদিন ওয়া আইদ্রিবু আলা কুল্লি উকতাতিন ওয়া ইয়াকুলু আলাইকা লাইলুন তাবিল ফারকুত ইলা আখিরিল হাদিস রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। রাতের সালাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা আপনারা মানুষকে সহযোগিতা করছেন তারাই চিল্লাচিল্লি করলে হবে? আপনারা যারা মানুষকে বসার জন্য, চুপ থাকার জন্য অনুরোধ করছেন, আপনারা অন্তত মুখ বন্ধ রাখেন। এমন তো কিছু জটিলতা দেখি নাই। আর তোমরা যারা এই যন্ত্রপাতি নিয়ে আছো, তোমরা কত সময় লাগে তোমাদের? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষ হিসেবে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। তা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। ফরজ বিধান আরও আছে, যেমন হজ, এতে মানুষের সাথে আপোষ আছে। মানুষ বলতে পারে যে এবছর যাচ্ছি না, সামনেবার যাব, ইনশাল্লাহ সামনেবার যাব, অথচ এটা ফরজ বিধান। তো একটু সুবিধা হলো, তো এবছর হলো না, সামনেবার হবে। যাকাত একটা ফরজ বিধান, 2 মাস আগেই দিয়ে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হিসাব নিকাশ ঠিক আছে, আমি 1 মাস পরে দেব, দেন, একটু আপোষ হলো। রমজানের সিয়াম, রমজান মাস, আমি এখন অসুস্থ, পরের থাকবো, তো আল্লাহ বলছেন ঠিক আছে হলো, অথচ ফরজ বিধান। কিন্তু সলাতও ফরজ বিধান, এরকম কোনো সুযোগ নেই, সলাতের সাথে কোনো আপোষ নেই। আপনারা যারা মহিলা পুরুষ, কম বয়সের ছেলে, কম বয়সের মেয়ে, আপনারা এসেছেন, রাস্তাঘাটে আছেন, গল্পে ব্যস্ত আছেন, দোকানপাটে ব্যস্ত আছেন, মানুষকে দিনরাত দেখছি যে হঠাৎ অমুক মারা যাচ্ছে, অমুক মারা যাচ্ছে, জানাজাতে উপস্থিত হচ্ছি, কিন্তু শিক্ষা নিতে পারছি না, অথচ নেওয়া উচিত। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বুদ্ধিমান কে, এটাই জিজ্ঞাসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল্লাযী ইয়াযকুরুল মাউতা, যে তার মরণকে স্মরণ করতে পারে, সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো আমরা তো জানাজায় যাই, কান্নাকাটিও দেখি, কিন্তু মরণকে তো স্মরণ করতে পারি না। আল্লাহ রাসূল আর একটা বলেছেন যে জুরু কবরা, এই ছেলে শরম হয় না কেন তোমার? তুমি ওসব চিল্লাচিল্লি করে কি দেখাতে চাচ্ছ? তোমার একটু শরম বোধ হয় না কেন? যতই কষ্ট হোক তুমি আমাকে দেখতে পাও আর না পাও, কথা শোনো, আমি তো তোমার জন্য এসেছি, আমি তো কোনো স্বার্থ নিয়ে আসি। যে যেখানে আছেন, দোকানপাটে লেনদেন বন্ধ করে আপনাদের একটা শরম থাকা দরকার। আজকে জিনিস কিনতে হবে কেন? কই, আমরা তো এরকম হাটে বাজারে জিনিস কিনি না, তা তো আছি বেঁচে, হাটে বাজারেই তো যায় না। আমার জীবনে আমি কোনোদিন দোকানেই বসিনি, চায়ের স্টলেই বসিনি, তা আমরা তো বেঁচে আছি। তো আপনারা যে যেখানে আছেন, আপোষের কথা বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন না, সবসময় একটু শরম বোধ করবেন, শরম।
লজ্জাবোধ একটা ভিন্ন জিনিস। আল্লাহ রসুল বলছেন যে ইমানের 17টা ভাগ আছে, তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই সবচেয়ে বড় ভাগ। আর সবচেয়ে ছোট হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তায় বসা নিষেধ, রাস্তায় দোকানপাট নিষেধ, মিছিল মিটিং রাস্তায় নিষেধ। আল্লাহ রসুল বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। আল্লাহ রসুল রাস্তার উপরে যত কঠোর, শরীয়তের আর কোনো জায়গায় তত কঠোর আমার বিদ্যা বুদ্ধিতে ধরা পড়েনি। রাস্তার উপরে আল্লাহ রসুল যত শক্ত, যত কঠোর। একবার বলছেন যে মানুষের শরীরে যত জোড় আছে এই পরিমাণ তাকে দান করতে হবে। তো সাহাবীরা বলছেন যে এটা না পারে যদি, তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে এ করতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে। তাহলে শরীরের যত জোড় আছে সব জোড় সমান দান করা হয়ে যাবে। তো রাস্তার ব্যাপারে আল্লাহ রসুল খুব শক্ত। তো তিনি বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তাতে যেন কোনো সমস্যা না থাকে। তারপরে তো কথা শেষ, বড় শেষ, ছোট শেষ। আবার আল্লাহ রসুল বলছেন ওলা হাইয়্যু মিনাল ঈমান, লজ্জা ঈমানের শাখা। এটা তো দরকার ছিল না, বড় হয়েছে ছোট হয়েছে তো কথা শেষ। কিন্তু আল্লাহ রসুল আবার এই লজ্জাটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। রাতে এইসব বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কে? লজ্জা নেই যার। দোকানে বসে আড্ডা পিটে কে? টিভিতে নগ্ন মেয়ে দেখে কে? লজ্জা নেই যার। আমরা বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিসের কথা বলছি, দোকানে বসে আড্ডা পিটছে কে? আড্ডা পিটছে, লজ্জা নেই যার। আমি কতবার বলছি যে এইসব নিজের খেয়ে পরের ধন না ধরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব নোংরামি করে বেড়াও, রাস্তাঘাটে দলাদলি করে দাঙ্গাবাজি করে আর একজনকে জেল হাজতে দাও। মানুষের তো অবস্থা দেখলেই মানুষ কেমন চরিত্রহীন, মানুষ মানুষের উপরে কি জুলুম করতে পারে। তো এই ফর্মুলাই হচ্ছে জুলুমের, এই ফর্মুলাই হচ্ছে জুলুমের। তুমি এখানে গেলেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি তো দূরের কথা, তোমার বাপকে জুলুম করতে হবে। তার মানে এই পদ্ধতি ভুল। এটা হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। ওরা এগুলো করে না, ওরা আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, এগুলো করে বেড়াচ্ছে। আমি বহুদিন বলেছি যে একটা ছেলে মাদ্রাসা লাইনে পড়তে দিয়েছেন, কোরআন হাদিস শিখবে, তো তাকে আবার দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, তো তাকে আপনি আবার কলেজে ভর্তি করলেন কেন? কে খালা বলেছে ভালো রেজাল্ট হয়েছে? তাকে ছেলেটাকে কলেজে ভর্তি না করে কোথায় পড়াচ্ছে? একটা ইঞ্জিনিয়ার হতো, একটা ডাক্তার হতো। খালা এ কথা বলে, মামি এ কথা বলে, চাচা এ কথা বলে, চাচি এ কথা বলে, সবাই কথা বলে। তখন ছেলেটাকে স্কুলে দিয়েছে, ডাক্তারি লাইনে পড়ছে। তো যেই ছেলেটা প্রথম থেকেই স্কুলে আছে, বাপে বলছে ভালো মেধা, তো পঞ্চম শ্রেণী থেকে 2-3 জন প্রাইভেট মাস্টার রেখেছে, দশমে গিয়ে 4 জন প্রাইভেট মাস্টার রেখেছে।